বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম দশম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1, পার্ট নাম্বার 1.1.6 রাফেজ বা আঁশ। আমরা পার্ট নাম্বার 1.1.6 রাফেজ বা আঁশ সম্বন্ধে আলোচনা করব এবং রাফেজ বা আঁশ সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবো। এখন পর্যন্ত যে সকল খাদ্য উপাদান নিয়ে কথা বলা হয়েছে তার বাইরেও আর একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে রাফেজ বা আঁশযুক্ত খাবার। তাহলে রাফেজ বা আঁশযুক্ত খাবার এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। রাফেজ কি প্রধানত উদ্ভিদ থেকেই পাওয়া যায়। শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাক সবজি রাফেজের প্রধান উৎস। তাহলে রাফেজের প্রধান উৎস কোনগুলো? শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাক সবজি, এগুলো হচ্ছে রাফেজের প্রধান উৎস। এগুলো ছাড়াও শুকনো ফল, জিরা, ধনে, মটরশুঁটি প্রভৃতিতে বেশ ভালো পরিমাণ রাফেজ পাওয়া যায়। এই খাবারগুলো দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। রাফেজ কাকে বলে? এই খাবারগুলোর মানে আমরা এতক্ষণ যে রাফেজের উৎস পড়লাম, যে খাবারগুলোতে আসলে রাফেজ পাওয়া যায়, এই খাবারগুলোর যে দীর্ঘ তন্তুময় অংশ থাকে তাকে আসলে রাফেজ বলে। রাফেজ মূলত সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদের কোষ প্রাচীর। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি যোগায় না সত্যি, কিন্তু কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তবে ঠিক কিভাবে এই রোগগুলো প্রতিরোধ করে তা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে জানা যায়নি। রাফেজ সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, এটি হজম হয় না। আসলে রাফেজ এমন একটা খাবার যেটা হজম হয় না, কিন্তু খাবার হজম করতে সাহায্য করে। রাফেজভুক্ত খাবারের গুরুত্ব, আসলে রাফেজভুক্ত খাবারের কি গুরুত্ব সেটা আমরা জানব। এক, এটি পরিপাকে সাহায্য করে। রাফেজ পানি শোষণ এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। দ্বিতীয় নাম্বার, শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। তৃতীয় নাম্বার, এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। চতুর্থ নাম্বার, বারবার ক্ষুধা প্রবণতা কমাতে এটি কাজ করে। পঞ্চম নাম্বার, ধারণা করা হয় রাফেজভুক্ত খাদ্য গ্রহণে পিত্তথলির রোগ, খাদ্যনালী ও মলাশয়ের ক্যান্সার, অর্শ, হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি অনেকাংশ হ্রাস করে। এই কারণে প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। শাকসবজি ও ফল থেকে পরিমাণ আঁশ পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই রাফেজভুক্ত যে খাবার আসলে খুবই গুরুত্বপূর্ণ খাবার। আমরা প্রতিদিন এই রাফেজভুক্ত খাবার গ্রহণ করব এবং রাফেজভুক্ত খাবারের গুরুত্ব এবং কাজ কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, তার উত্তর হবে আমরা এখন যা বললাম এটা হবে রাফেজভুক্ত খাবারের গুরুত্ব এবং গুরুত্বের কি গুরুত্ব আছে তার উত্তর।